শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র কারক নিয়ে। তাহলে প্রথমে আমরা জানব কারক কি। কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে আমরা এখন জানব কারক কাকে বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। শিক্ষার্থী বন্ধুরা, কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদেরকে কারক কিভাবে নির্ণয় করবে বা কারক চিনবে কিভাবে, কোন শব্দটা কোন কারক, সেই সম্পর্কে আমি তোমাদেরকে এখন একটু বোর্ডের মাধ্যমে ধারণা দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, কারক চিনতে গেলে আমরা প্রথমে ক্রিয়াপদ চিনব। ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব। ক্রিয়াপদকে আমরা বিভিন্ন শব্দ দ্বারা প্রশ্ন করে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কারক আমরা নির্ণয় করতে সক্ষম হব। তাহলে প্রথমে ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাব তাই কর্তৃকারক। তারপরে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাব তাই কর্মকারক। ক্রিয়াকে কি দ্বারা বা কিসের সাহায্যে প্রশ্ন করে যে উত্তর পাব তাই করণ কারক। তারপর ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাব তাই সম্প্রদান কারক। ক্রিয়াকে কোথা হতে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাব তাই অপাদান কারক। ক্রিয়াকে কোথায়, কখন, কিসে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাব তাই অধিকরণ কারক। শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দগুলো দ্বারা যখন আমরা কোন ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তর পাব সেই উত্তরটাই আমাদের ওই কারকে আমরা চিহ্নিত করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি বাক্য এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। এই বাক্যের মাধ্যমে আমরা যে আমাদের 6 প্রকার কারক আছে, এই 6 প্রকার কারক আমরা চিহ্নিত করতে সক্ষম হব। শিক্ষার্থী বন্ধুরা, বাক্যটি আমি এখন বোর্ডে লিখছি। করিম সাহেব প্রতিদিন সকালে সিন্দুক থেকে নিজ হাতে দরিদ্রদের মাঝে অর্থ বিতরণ করেন। তাহলে
এখানে একটি বাক্য লিখলাম। এই বাক্যের মধ্যে প্রথমে আমাকে চিনতে হবে যে ক্রিয়াপদ কোনটি। এই বাক্যের ক্রিয়াপদ কোনটি সেটি যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে আমি ক্রিয়াপদকে এই শব্দগুলো দ্বারা যখন আমি প্রশ্ন করব, তাহলে আমরা আমাদের কারকগুলো বের করে নিয়ে আসতে পারবো। তাহলে প্রথমে ক্রিয়াপদ চিনব। ক্রিয়াপদ হচ্ছে আমরা জানি যেই শব্দ দ্বারা কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে যে বিতরণ করা। এই বিতরণ করেন এটা হচ্ছে ক্রিয়াপদ। বিতরণ করেন এটা হচ্ছে এই ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে আমরা এখন প্রশ্ন করব। তাহলে প্রথমে প্রশ্ন করব যে কে বিতরণ করেন, কে বিতরণ করেন। তাহলে উত্তর পেয়ে যাই আমি করিম সাহেব। তাহলে করিম সাহেব পত্রিকারক। করিম সাহেব পত্রিকারক। তারপরে প্রশ্ন করব কি বিতরণ করেন, কি বিতরণ করেন। তাহলে আমি উত্তর পেয়ে যাই অর্থ বিতরণ করেন। তাহলে অর্থ হবে কর্মকারক। কর্মকারক। তারপরে প্রশ্ন হবে কি দ্বারা বিতরণ করেন বা কিসের সাহায্যে বিতরণ করেন। আমি উত্তর পাবো নিজ হাতে। তাহলে নিজ হাতে হচ্ছে করণকারক। করণকারক। তারপর প্রশ্ন করব আমি কাকে বিতরণ করেন। তাহলে কাকে বিতরণ করেন, নিশ্চয়ই উত্তর আসবে দরিদ্রদের মাঝে। তাহলে দরিদ্রদের মাঝে এটা হবে সম্প্রদানকারক। সম্প্রদানকারক। তারপরে প্রশ্ন হবে কোথা হতে বিতরণ করেন। তাহলে উত্তর হবে সিন্ধুক থেকে। তাহলে সিন্ধুক হবে অপাদানকারক। সিন্ধুক হবে অপাদানকারক। তারপরে সর্বশেষ প্রশ্ন হবে কখন বিতরণ করেন। কখন বিতরণ করেন, প্রতিদিন সকালে। তাইলে প্রতিদিন সকালে হবে অধিকরণকারক। অধিকরণকারক। তবে শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এবার আমরা যে 6 প্রকার কারক আছে, এই 6 প্রকার কারক কিভাবে বাক্য থেকে বের করে নিতে হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করছি। এখন আমরা বিস্তারিত চলে যাব যে কারক 6 প্রকার। এই 6 প্রকারের প্রথম প্রকার হচ্ছে কর্তৃকারক। এই কর্তৃকারকে আমরা এখন চলে যাব। বিস্তারিত কর্তৃকারক সম্পর্কে এখন আমরা আলোচনা করব। কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে আমরা প্রথমে জেনে নেব। কর্তৃকারক কাকে বলে। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে কর্তৃকারক। তাহলে কর্তৃকারকের প্রকারভেদ আমরা এখন জানব। কর্তৃকারক হচ্ছে 4 প্রকার। কর্তৃকারক 4 প্রকার। 1 নম্বরে হচ্ছে মুখ্যকর্তা। মুখ্যকর্তা। 2 নম্বরে হচ্ছে প্রযোজককর্তা। প্রযোজককর্তা। 3 নম্বরে প্রযোজ্যকর্তা। প্রযোজ্যকর্তা। 4 নম্বরে ব্যতিহার কর্তা। তাহলে মুখ্যকর্তা কি? মুখ্যকর্তা হচ্ছে যে নিজেই নিজের কাজ করে। যে নিজেই নিজের কাজ করে তাকেই মুখ্যকর্তা বলে। যেমন ছেলেরা ফুটবল খেলছে। ছেলেরা ফুটবল খেলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে বলছিলাম যে আমরা আগে ক্রিয়াপদ নির্ণয় করব। ক্রিয়াপদ নির্ণয় করলে তারপরে ক্রিয়াকে যখন আমি প্রশ্ন করব তাহলে কিন্তু আমি কারক পেয়ে যাব। তাহলে এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে খেলছে। তাইলে আমি এখন যদি প্রশ্ন করি কে খেলছে, তাইলে ছেলেরা খেলছে। তাইলে নিশ্চয়ই এই ছেলেরাই হচ্ছে আমার কর্তৃকারক। তারপরে হচ্ছে প্রযোজককর্তা। প্রযোজককর্তা হচ্ছে মুখ্যকর্তা যখন
অন্যকে কোনো কাজে নিয়োজিত করে কার্য সম্পাদন করায় তাকেই প্রযোজক কর্তা। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। তাহলে এই বাক্যে পড়াচ্ছেন শব্দটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে কে পড়াচ্ছেন? শিক্ষক পড়াচ্ছেন। তাইলে শিক্ষক কাকে কাজে লাগিয়েছেন? এই ছাত্রদেরকে কাজে লাগিয়েছেন। তাহলে এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা, আর প্রযোজ্য কর্তা হচ্ছে যে মুখ্য কর্তা যাকে কাজে নিয়োজিত করাইল। প্রযোজ্য কর্তা হচ্ছে মুখ্য কর্তা যাকে কাজে নিয়োজিত করিয়েছেন, সেই হচ্ছে প্রযোজক। আমরা উপরের উদাহরণ থেকে বলতে পারি যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে এখানে তো পড়াচ্ছেন ক্রিয়াপদ, আমি প্রথমেই বলেছি পড়াচ্ছেন ক্রিয়াপদ, শিক্ষক ছাত্রদেরকে নিয়োজিত করিয়েছেন কাজে, আর যেহেতু শিক্ষক ছাত্রদেরকে কাজে নিয়োজিত করিয়েছেন সেহেতু ছাত্র হচ্ছে এখানে প্রযোজ্যকর্তা। প্রযোজ্যকর্তা এখানে শিক্ষক প্রযোজককর্তা আর ছাত্র হচ্ছে প্রযোজ্যকর্তা। তারপরে আসি আমরা ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা হচ্ছে একই ধরনের কর্তা একই সময়ে যখন একই ধরনের কাজ সম্পাদন করে থাকে তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা। যেমন বাগে মহিষে এক ঘাটে পানি খায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বাঘে মহিষে একই ধরনের কর্তা, অর্থাৎ এরা একই ধরনের প্রাণী, একই সময়ে একই ধরনের কার্য সম্পাদন করছে, সেহেতু এই বাঘে মহিষে হচ্ছে ব্যতিহার কর্তা। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা আসব কর্মকারক। কর্মকারক কর্মকারক হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাই হচ্ছে কর্মকারক। তাহলে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি নাসিমা ফুল তুলছে। নাসিমা ফুল তুলছে। তাহলে এই বাক্যে তুলছে শব্দটি ক্রিয়াপদ, নাসিমা হচ্ছে কর্তা, কারণ কে তুলছে? নাসিমা তুলছে, নাসিমা কর্তা। তারপরে আমরা যদি ওই সূত্র অনুযায়ী যদি ধরি আমরা, তাহলে বলতে পারি যে আমরা নাসিমা কি তুলছে, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে আমরা কিন্তু কর্মকারক পেয়ে যাই। তাহলে এখানে ফুল হচ্ছে এই কর্মকারক এবং নাসিমা এই ফুলকে আশ্রয় করেই তার ক্রিয়া কি করছে? সম্পন্ন করছে। তাহলে এখানে ফুল হচ্ছে এই কর্মকারক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটু জেনে নেই যে কর্ম হচ্ছে দুই প্রকার। কর্ম দুই প্রকার। কর্ম দুই প্রকার। এক হচ্ছে মুখ্য কর্ম, মুখ্য কর্ম। দুই গৌণ কর্ম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন একটা উদাহরণ দেব তাহলে আমরা এই উদাহরণ থেকে আমরা কোনটা মুখ্য কর্ম এবং কোনটা গৌণ কর্ম সেটা আমরা নির্ণয় করতে সক্ষম হব। যেমন আমি একটি উদাহরণ বোর্ডে লিখছি এখন। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিলেন। তাহলে এই বাক্যের মধ্যে
দুটি কর্ম লক্ষ্য করা যায়। এই বাক্যের মধ্যে বাবা হচ্ছে কর্তা, কারণ বাবা কাজটা করেছেন সেই জন্য বাবা কর্তা। আর কিনে দিলেন সেটা হচ্ছে ক্রিয়া, সেটা হচ্ছে কাজ। কিনে দেওয়াটা একটা কাজ, সেটা ক্রিয়া। আর এখানে দুইটা কর্ম দেখা যায়, একটা হচ্ছে কলম আর একটা হচ্ছে আমাকে। তাহলে আমরা এই কলম এবং আমাকে এই দুটি শব্দ থেকে আমরা এখন কোনটা কোন কারক সেটা কিভাবে নির্ণয় করব বা কিভাবে আমরা বুঝতে পারবো যে কোনটা কোন কারক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখছি যে আসলে যে এই দুইটা কারকের মধ্যে আমরা যেটা আমরা দেখব বস্তুবাচক, বস্তুবাচক বস্তুবাচক যে শব্দটি আমরা দেখব সেটাই আমরা বলবো মুখ্য কর্ম, মুখ্য কর্ম। আর যেটা আমাদের ব্যক্তিবাচক, যেটা ব্যক্তিবাচক সেটাকে আমরা বলবো গৌণ কর্ম। তাহলে নিশ্চয়ই তোমরা এখন উপলব্ধি করতে পেরেছো যে এখানে কলম হচ্ছে একটা বস্তু, তাইলে কলম শব্দটা হচ্ছে এখানে মুখ্য কর্ম, আর আমাকে এটা ব্যক্তি বোঝায়, সেহেতু আমাকে হচ্ছে গৌণ। তারপরে আমরা আসবো করণ কারকে। করণ কারক, করণ কারক। করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়, উপায় বা মাধ্যম। অর্থাৎ যেই মাধ্যমে আমরা ক্রিয়া সম্পাদন করি তাই হচ্ছে করণ কারক। যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যেমন নাদিম কলম দিয়ে লিখছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিখছে শব্দটি ক্রিয়াপদ, নাদিম হচ্ছে কর্তৃকারক। আমরা জানি কে লিখছে, নাদিম লিখছে। এখন আমরা জানি যে সে যে লিখছে কোন মাধ্যমে লিখছে বা কোন যন্ত্রের সাহায্যে বা কোন উপায়ে সে কাজটা করতেছে, সেটা হচ্ছে এই করণ কারক হবে। তাইলে সেটা হচ্ছে যে কলম। এখানে হচ্ছে কলমটা হচ্ছে একটা মাধ্যম, এই কলমের মাধ্যমে সে লিখছে। তাহলে নিশ্চয়ই এই কলম হচ্ছে করণ কারক। আমি আরো উদাহরণ দিলে তোমরা বিষয়টি আরো একটু স্পষ্ট হতে পারবে। যেমন ছেলেরা বল খেলছে। তাহলে এখানে এই বল হবে করণ কারক, কারণ বলের এই উপায়ে বা বলের মাধ্যমে ছেলেরা কি করছে, তাদের খেলাটাকে সম্পাদন করছে। তারপরে আরো একটি উদাহরণ দিচ্ছি, যেমন কৃষক লাঙ্গল দিয়ে জমি চাষ করছে। তাহলে এখানে লাঙ্গল হচ্ছে এই করণ কারক। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কারক কি এবং কারক কাকে বলে, কত প্রকার এবং কারক কিভাবে চিনব এবং কর্তৃকারক, কর্মকারক এবং করণ কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তার পরবর্তীতে পরবর্তী ক্লাসে আমরা আরও 3টি কারক রয়েছে, সেই 3টি কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনাই করছি। ধন্যবাদ সবাইকে।